নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো মোচার ঘন্ট। গরম ভাতের সাথে মোচার ঘন্ট অসাধারণ লাগে। চলুন দেখে নিই আমি এই মোচার ঘন্ট কিভাবে বানাচ্ছি। উপকরণগুলো দেখে নিই কী কী নিয়েছি। মোচাটাকে আমি আগে থেকে কেটে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ছোট টুকরো করে কেটে রাখা আলু, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো, ভেজানো ছোলা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে আমি গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, নিয়ে নিয়েছি ঘি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমেই আমি প্রেসার কুকারে মোচা ও ভেজানো ছোলা নুন ও হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আলু নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি আর নুন। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন সব মশলাগুলো
অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব কিচেন কিং মশলা এবং সেদ্ধ করে রাখা মোচাগুলো। মোচা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সব কিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ চিনি আর জল। সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব ঘি ও গরম মশলা গুঁড়ো। কিছুক্ষণ পর পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।